এই দরবার এমন একটি দরবার যেখানে তরিকতে উচ্চ মাকামে তালিম দেওয়া হয়। এই যে আজকে হুজুর আমাদেরকে তালিম দিলেন একটা সব আপনার বাদ লতিফ ভাই হাকিকতে সবর মাকামে তালিম দিলেন। এটা বড় উচ্চ মাকামের তালিম, বলেন সুবহানাল্লাহ। বাদ মানে পানি। এই দেহ আভ্যন্তরে পানির সাগর আছে। এই পানির সাগরে আল্লাহ পাকের জিকিরের সবক দিলে এই সাগরের আপনার তুফান ওঠে। কিরকম তুফান? সবে তারে কবির মজ গিরদাব সুনি হায় जाता नात शाले मां सब सारा निसार हा अमावस्या घोर अंधकार रात्रि সাগরে যদি উত্তাল হয়, ভয়ঙ্কর আকার ধারণ করে সাগরে পানি ঢেউ, আর সেই সাথে যদি ঘূর্ণি হয়, ঘূর্ণি পাক সাগরে, ওই সাগরের মাঝে যদি কেউ পড়ে যায়, এক ঢেউ তাকে উপরে উঠায়, আর ঢেউ তাকে একবারে সাগরে অতল তলে তলদেশে নিয়ে যায়। এই সবকে যখন আপনি যখন জিকিরের জবাব দিবেন, তো আগে হাল পয়দা হতে হবে। হাল পয়দা হবে কার কাছে গেলে? হালওয়ালা বান্দার সান্নিধ্যে গেলে আপনার ভিতরে হাল পয়দা হয়ে যাবে। তখন কি হবে? গায়ে গায়ে বড় কষ্ট পাইলে খোদ নাবি না। এমন হয় যে ওই ঢের উপরে তাকে নিয়ে আল্লাহর আরশের উপরে নিয়ে যায়। আবার আকাশ ছাড়া এত তলদেশে এত নিচে নিয়ে যায় যে এমন অবস্থা তার হয় যে সে নিজকেও নিজে খুঁজে পায় না, সে কোথায়। বলুন সুবহানাল্লাহ। এই হাল ছিল আমার মুর্শিদ কিবলার মধ্যে, এই হাল ছিল আমার শামসুল হকের মধ্যে। রাত্রিবেলা গভীর রাতে কাছে শুয়ে রাখছিলাম, এই ঘুমা, আমার ভয়ে ঘুমছে না, ঝাপটি উঠে বসে আছে তার জাহেরি অঙ্গ বিছানায় বসে আছে, কিন্তু শামসুল হক আল্লাহর আরশের উপরে। কি বলছে? বলছালে আরশে দাবিতাম কে বগো ইয়ার ফজাজ। আরশের উপরে দৌড়াদৌড়ি করে খুঁজে বেড়াচ্ছে, আমার প্রেমস্পদ কোথায়? ও মাওলা তুমি কোথায় এখানে? বলেন না সুবহানাল্লাহ। গুপ্তমান পাতুস ও তুয়ার মাননি তলবি। ও শামসুল হক, আমি তো তোমার সঙ্গে আছি। ও শামসুল হক, আমি তোমার সঙ্গে আছি, আর তুমি আরশের উপরে আমাকে ধরে দৌড়ায় বেড়াও।
সুবহানাল্লাহ। হাজারিন, এই কথাগুলো বুঝতে হলে কি হতে হবে? তা তোরা হালবাসী হালে মা বাসা তোরা আফসানা হে। তোমার হাল আমার হাল আর তোমার হাল দুটোরা যখন এক না হবে, তখন আমার ভিতরের কথা তোমার বুঝে আসবে না, আমার হাল তোকে বুঝতে পারবে না। এটাই হলো মূল বিনিয়োগের আসল জায়গা। পীর আর মুরিদ দুইজনের রেশতা। পীর হবে, মুরিদ হবে কার মতো? পীরের মতো। কার হবে? মুরিদ হবে পীরের মতো। জাহের ও বাতেন পীরের মতো। পীর হবে মুরিদের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পীর সাহেবকে মুরিদ কত কিচ্ছা, মুরিদ খুঁজে একটা মানুষ বাইরে হ্যাঁ, সিনা খাম সরহা সরহা আসবেনা তাবাকুয়াম সিনা দরদো আজ এশিরা। যদি আমি আমার অন্তরটা আমার বিনষ্টতে বিশ্ব আঘাতে বিদীর্ণ হয়ে জরাজীর্ণ হয়ে গেছে, এই রকমের একটা বক্তব্য আমাদের যদি পাইলাম, তাহলে আমার ভিতরে প্রেম বেদনার কথা তাহলে আমি সুন্দর করে বুঝাই দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাই বলতেছে যে সিনা কাম সরহা সরহা হালকা সে কো জন্নে খুদ শুদিয়ারে মান অস্তরুনে মান হাসুস আসরারে মান। প্রত্যেকেই তাদের নিজ ধারণা অনুযায়ী আমাকে বুঝবে। সাধারণ মানুষ বলে মৌলানা শামসুদ্দিন খুব বড় আলেম, কিন্তু শামসুদ্দিনের ভিতরে যে নিয়ামত আল্লাহ পাক দিয়েছে, ওইটা খোদার জন্য কেউ আসে হুজুর আপনার ছেলে বিদেশ যাওয়ার আটকাই গেছে, দোয়া করি আমার মেয়ে অবাধ্য, আমার মেয়ে বিয়ে হয় না, ছেলের বিয়ে হয় না, আমার অসুখ ভালো হয় না, এ হয় না, যত দুনিয়াদারি নিয়ে আসে। কিন্তু আসবে কি জন্য? দরিয়া মদত দর মাকসুদ শাহি দর আমেরাত দর মাহবুব শাহি। আমি তোমার কাছে কেন এসেছি? আমার মওলা পাককে পাওয়ার জন্য। আর মওলা পাককে পাওয়ার একমাত্র জায়গাই হলো তুমি। তোমার কাছে আসলে আমি আমার হারানো মাবুদকে পেয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই হাজিরিন, আমার মুর্শিদকে গুলাকে আল্লাহ পাক ইলমি তরিকতে, আমার মুর্শিদকে ছিলেন ইলমি তরিকতের সাধু। অনেক দরবারে এক তরিকা পাওয়া যায়, হয়তো সৃষ্টিয়া নাইকা ক্রিয়া নাইকা সরুনি নাইকা নেই। আর আমার পীর মুর্শিদ আপনার 5টা তরিকতের উচ্চ মাকামের বিলাইতে কুলিয়ার দরজা আল্লাহ বর্তায় করছে। তরিকা 5টা নাকি একটা মেঘনা জন্না এরকম 5টা নাকি এনসিএস পড়ানো সাধ্য। এইরকম 5টা তরিকা আমার মুস্তাফিজের কলমের ভিতরে এসে তিনি তরিকতের মহাসাগর হয়ে যাবে। ওই সাগরে কে ঝাঁপ দিবে? ওই সাগরে কে ঝাঁপ দিবে? তুমি ঝাঁপকে দেখে তুমি এই যে তরিকতের ভিতরে 10টা তামিল দিল, সত্যি তুমি এই 10 মাকামের সেকেন্ড তুমি কই দেখো যে তোমার একটা মাকাম তওবা, হাকিকতে তওবা, তওবার ইবতিদা আপনার তরিকতের প্রথম ধাপ তওবা, তরিকতের ইন্তেহা শেষ মাকাম তওবা।
শুরুর তওবা, মাঝের তওবা, হাকিকতের তওবা। এনাবার আপনার আল্লাহ পাকের প্রেম ভালোবাসা, রাসূলের মহান মহব্বতের সাথে আল্লাহ পাকের দিকে বলেন সুবহানাল্লাহ। ওই রকম এই যে একটা ছোট কথা বললাম যে পাক লতিফা, এই পাক লতিফার থেকে তুমি কোন দেখো না, পীর মুর্শিদের সাথে কলমের নিসবত কায়েম করে তাহাজ্জুদের নামাজ পড়ে একটু জিকির করো, করতে করতে 40টা দিন কেটে দাও, তুমি দেখবে তোমার দেহ সাগরে আল্লাহ পাকের মারিফাতের ঢের তুফান, আল্লাহ পাকের মারিফাতের ঘূর্ণি, তার ভিতরে তুমি পড়লা, একবার তুমি নিচে যাবা, একবার আল্লাহকে আবার গায়ে পড়া না তোরেম নাসিনা, গায়ে পড়া একবার আমি আল্লাহর আরশে উঠে আরেকবার আমি নিজেকে হারাইতে, এই রকমের হাল পয়দা হয়ে যাবে। আর এই হাল যতক্ষণ পয়দা না হবে অতক্ষণ পর্যন্ত তুমি তরিকতের মজাই পাবে না। আল্লাহ পাক আমার শহীদ পীর ভাই, আমার হুজুরকে যারা মহব্বত করে আপনাদের সকলকে খানওয়ালা বান্দা হিসাবে কবুল করে তরিকতের সমস্ত মাকামগুলো যেন আল্লাহ পাক আমার সকল ভাইদের নসিব করে, আমার সকল ভাই বোন যেন বেলায়েতে উলিয়ার দরজা হাসিল করে কবরে যেতে পারে। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি ওয়াজ করতে আসিনি, আমার মুর্শিদ কেবল জিয়ারতে আসি। আমি আমার মেয়ে আছে, ছেলে আছে ঢাকায়, আমি আগে কেবল আসি একবার। এখন আমি ঢাকাতে প্রথমে আমি এখানে আসছি, ওই আমার ছেলে দিনের কোথায় কোথায় দেখা সাক্ষাৎ করে এখানে আসছি। পীরকে আমি না মাহবুবুর রহমান তোমার তারপর তার কাছে গেলি কেন? তার কাছে আগে গেলি কেন? তুই আগে মেয়ের বাড়িতে আস, ছেলের বাড়িতে, তারপরে শেষে আছে আমার কাছে। জীবন আগে ভুল হবে। আমি আগে আছি, আমি যখন রওনা দিই হুজুর, আমি রওনা দিই যখন টাঙ্গাইল আছেন জামাই পড়ছি, হুজুর আল্লাহ কয়েকটা আছে, হুজুরের টাঙ্গাইল মতো জেনে দোয়া করেছেন, সিয়া করে দেবেন কোয়েশ্চেন চায়। আমার ইতিহাস কত গাল, আমি বাস থেকে নেমে কিন্তু একটু দৌড় দিয়ে আসি, কারেন্টের স্পর্ধার মতো দৌড় দিয়ে আসি, আমি তো পাখির মতো উড়ে আসি। যখনই সালাম দিই, বাবা আইসো, বাবা আগে দায়িত্ব আছে, তারপরে কেমন মহব্বত, এমন ব্যক্তি কি আর পাওয়া যাবে? হাজারিন, এই দরবার কিয়ামত পর্যন্ত কবুল হয়ে গেছে। এখানে আসবেন, লোক বেশি দরকার নাই, একজন মানুষ যখন মানুষের মধ্যে মানুষ হয়ে তরিকতের মাকাম হাসিল করে ফেরত দেয়, কি কর ঠিক কিনা? তাই ভাইজানরা আজকে আপনাদের তালিম নিলাম, নিয়মিত এই জিকির করে আমল করবেন না। ঈশার পথে দিগের পথে আমি ওয়াদা করতেছি, আমি বলবো আপনারা করবেন। আর পীর মুর্শিদের সাথে এই 10টা লতিফা জিকিরের সময় 10 লতিফা পীর মুর্শিদের লতিফের সাথে সংযোগ করার নাম, ওদের নিয়ত মুখে বলে আসেন, মুখে কোনো স্বীকার করতে 10টা লতিফা সংযোগ করে আপনি যখন জিকির করবেন তো সঙ্গে সঙ্গে আপনাদের সাথে সম্পর্ক হয়ে যাবে এবং জিকিরের প্রতি তার লজ্জার জন্য পয়দা হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু